নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি, যেটা খুবই হেলদি। আর বাচ্চারা যদি পিৎজা বার্গার খেতে ভালোবাসে, তারা পর্যন্ত বাইরের খাবার খেতে ভুলে যাবে যদি আপনি এরকম একটা হেলদি পিৎজা বার্গারের মতো টেস্টি একটা রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে কিন্তু তারা একদম বাইরের খাবার খেতে জিদ করবে না। তো এর জন্য কিন্তু ঘরে যে চিড়ে, সামান্য যে সমস্ত আমাদের কমন ভেজিটেবলস থাকে সেই সমস্ত দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো হয়। তো আপনাদের বানাতে কোনো অসুবিধেই হবে না, এবং বানানোর জন্য নানা রকম চিন্তাও করতে হবে না যে কী কী ভেজিটেবলস লাগবে না লাগবে, কেননা এটা কমন ভেজিটেবলস দিয়েই বানানো। তো এর জন্য চাই চিড়ে, মানে পোহা। চিড়েটাকে জলের মধ্যে 5 মিনিট দিয়েই আমি ছেঁকে তুলে নিয়েছি। এইভাবে চেপে চেপে তুলে নিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। কোনো কোনো সময় চিড়ে আবার শক্ত হয়, তাকে 10-15 মিনিটের বেশি জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে তাকে ঠিক সেমভাবে জল থেকে চেপে চেপে তুলে নিতে হবে। এটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার এটা যদি মনে হচ্ছে যে একটু জল দিয়েছি, জল দিয়ে তারপর ম্যাশ করছি, যদি হাত দিয়ে যদি না হয় ম্যাশ, তাহলে আপনি সেটা মিক্সিতে একটু দিতে পারেন। অনেক সময় অনেক চিড়ে জলের মধ্যে দিয়ে দিলেও নরম হয় না, সেটাকে মিক্সিতে দিলে তার থিকনেসটা ভালো হবে। তো মিক্সিতেও আপনি করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে করে নিয়েছি। এর মধ্যে 2 চামচ আমি বেসন দিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিলাম, রঙটা ভালো আসবে তার জন্য একটু হলুদ, কেশরি মেথি দিয়েছি, আর দিয়েছি তিল, সাদা তিল। সাদা তিল যদি থাকে দিতে পারেন, না হলে এটা অপশনাল। আর এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তাতে তার ফ্লেভারটাও ভালো আসবে, একটা টেস্টও আসবে ভালো। দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। মনে হলো একটুখানি থিক হয়ে গেছে, তার জন্য অল্প করে আমি জল মিশিয়েছি। এই সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি যাতে জল না দেওয়া হয়। এর থিকনেসটা একদম খেয়াল রাখতে হবে, না হলে রেসিপিটা একদম ভালো হবে না। ঠিক এইভাবে এর কনসিস্টেন্সি পুরো এরকম থাকবে। একটা কাঁচা আলু নিয়েছি, তাকে ভালো করে ছিলে আমি একটু জলে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। যেহেতু এই গ্রেটারে গ্রেট করে নেওয়ার জন্য এই ভেজিটেবলসগুলো ভেজে তারপরে এই রেসিপিটা বানানো হয়, যার জন্য সময় কিন্তু বেশি লাগে না। আপনি সকালে বানান টিফিনের জন্য, কিংবা বাচ্চারা স্কুল থেকে আসার পরে সন্ধেবেলা কিছু না কিছু খেতে চায়, তখনও বানিয়ে দিতে পারেন। সেটা না হলেও যদি আপনারা নিজেরাও যদি মনে করেন কোনো সময় একটু নতুন কিছু খাবো, সবসময় তো রুটি তরকারি এইসব টিফিন করেই থাকি, তার মধ্যে মাঝে মধ্যে এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। যেটা আমাদের ঘরে কিন্তু এটা সপ্তাহে 2-3 বার করে বানিয়েই থাকি, এবং বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আর এটা গ্রেট করে নেওয়ার পরে আলুটাকে একটু জলে দিয়ে ভালো করে ছেঁকে এভাবে তুলে নিতে হবে। তাহলে কি হবে, আলুটা পুরো ঝরঝরে হয়ে থাকবে। এইভাবে জল থেকে পুরো ছেঁকে তুলে নিলাম। ঠিক সেমভাবেই আমি একটি গাজর নিয়েছি, সেই গাজরটাকে ভালো করে ছিলে নিয়েছি। সেই এটা মিডিয়াম সাইজেরই গাজর আছে, গাজরটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নিতে হবে। তাতে খুব কালারফুল হয়, দেখতেও খুব ভালো লাগে। আর এগুলো পুরো হেলদি ভেজিটেবলস বলে আপনি মাঝে মধ্যেই বানাতে পারবেন। এর মধ্যে আছে বেসন, আছে চিড়ে, আছে তার মধ্যে এই সমস্ত ভেজিটেবলস। আপনার মন পছন্দ যে কোনো ভেজিটেবলসও দিতে পারেন। তো আমি এটাতে গাজর, আলু এই সমস্ত দিয়েই বানাচ্ছি। এদিকে প্যান গরম হয়ে গেছে, একটু রিফাইন অয়েল দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম মৌরি। আপনি এটাতে জিরে ফোড়নও দিতে পারেন, তো আমার এটাতে মৌরি ফোড়ন দিলে খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু মৌরি ফোড়ন দিয়েছি, 1 চামচ মতো দিয়েছি। আর একদম পাতলা করে কাটা পেঁয়াজ এইভাবে ফ্রাই করে নিলাম। একটা বড় সাইজেরই পেঁয়াজ আছে, ভালো করে পাতলা করে কাটা আছে, তার মধ্যে দিয়ে দিলাম একদম পাতলা লম্বা করে কাটা ক্যাপসিকাম, সেটাকেও ফ্রাই করে নিচ্ছি। এটা পুরো জোর আঁচেই করতে হবে, যেহেতু এগুলো পুরো পাতলা ফাইন করে কাটা আছে, যার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। আর খুব বেশি এটা যাতে নরম যাতে না হয়ে যায়, যার জন্য এটা পুরো ফুল ফ্লেমে বানালে বেশি ভালো। এদিকে আমি গ্রেট করা আলুগুলোকেও দিয়ে দিলাম। আপনার যখনই মনে হবে আপনি ঘরে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, যেটা খেতে ভীষণই ভালো হয়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর মধ্যে গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম।
বাচ্চাদেরকে একদিন বানিয়ে খাওয়ালে তারা দেখবেন বারবার বানানোর জন্য জিদ করবে যে এটা বানাতেই হবে সপ্তাহে 2 দিন 3 দিন করে। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ, একটু স্বাদ অনুসারে একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়েছি। আর যে কোনো একটু চটপটা মশলা দিলে সেটার টেস্ট কিন্তু খুব ভালো হয়ে যায়। তো সবজি মশলা হোক কিংবা কোনো চটপটা টাইপের একটু মশলা যদি থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এটাতে সবজি মশলা দিয়েছি, তাতে ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর একটা ছোট সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটোটা যখন দেবেন তখন বীজ যাতে না থাকে, তাহলে তার থেকে অনেক জল ছাড়বে, যার জন্য বীজটা বার করার পরে লম্বা লম্বা করে কেটে এইভাবে দেবেন। এর মধ্যে আমি একটা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। তাদের রসুন দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে এবং এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে। আপনি এটাতে বড় সাইজের রসুন দিয়ে দিতে পারেন। তো আমি এটাতে একটা রসুন দিয়েছি। ঠিক এইভাবে এটা তৈরি হয়ে যাবে। এটা বানাতে বেশিক্ষণ লাগে না, কেন কি আলু, গাজর এই সমস্ত পাতলা করে কাটা আছে, যার জন্য এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। পুরো ফুল ফ্লেমেই বানাতে হয়। এটার অর্ধেক আমি সেই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব, আর অর্ধেক আমি আলাদা করে রাখবো। এটা আবার আমি পরে আবার ইউজ করব। এখন এটা ব্যাটারের মধ্যে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আপনি সন্ধ্যাবেলা বলুন কিংবা সকালে বলুন, যখন খুশি আপনি এটা বানাতে পারবেন। কারণ ঘরে সবারই চিড়ে থাকে, সবারই বেসন থাকে, আলু গাজর এসব কমন জিনিস, আপনি যখন খুশি আপনি বানাতে পারবেন। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এটা ফ্রাইং প্যানের মধ্যে বানালে বেশি ভালো হয়। এর মধ্যে তিল দিয়ে দিলাম, একটু রিফাইন দিয়ে তার মধ্যে একটু তিল দিলে তার টেস্টটা খুব ভালো আসবে। একটু তিল দিয়েছি, সাদা তিল দিয়ে সেই ব্যাটারটা এবার আমি 2 হাতা মতো এর মধ্যে দিয়ে দেব। আর এটা পুরো লো ফ্লেমে থাকবে, একদম হাই ফ্লেমে দেবেন না, নাহলে নিচ থেকে পুরো লেগে যাবে এবং জিনিসটা ভালো করে কুক হবে না। একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চারদিক দিয়ে আমি গোল করে দিলাম, তাতে শেপটাও বেশ ভালো আসবে। এবার এটাকে আমি একটা লিড দিয়ে ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য, পুরো লো ফ্লেমে থাকবে। এবার ওপরটা একটু হালকা ড্রাই হয়ে এসছে, তার উপরে এবার আমি দিয়ে দেব সেই কিছুটা বেঁচে রাখা যে ভেজিটেবলস ছিল, সেই ভেজিটেবলসটা এবার এর মধ্যে দিয়ে দেব। এর টেস্ট এত ভালো হয় যে আপনি এটা বারবার বানানোর ইচ্ছে হবে। যে বাচ্চাদের খাওয়ানোও ভালো, তাদের হেলথের জন্য ভালো। বাচ্চারা তো বেশি ভেজিটেবলস খেতে চায় না। এতে আছে ক্যাপসিকাম আছে, গাজর আছে, যেটা খাওয়া খুব জরুরি। আর বাচ্চারা এই সমস্ত ভেজিটেবলস এমনি খেতে চায় না, কিন্তু এর মধ্যে দিয়ে যখন আপনি বানাবেন দেখবেন বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এবার তার উপরে দিয়ে দেব সেই ব্যাটারটাকে, পুরো জিনিসটাকে পুরো কভার করে দিতে হবে। এটা খুব বেশি সময় লাগে না, আপনার যখন মনে হবে আপনি তখনই বানাতে পারবেন। কিংবা যদি ঘরে গেস্ট আসে তাকেও কিন্তু সকালে টিফিনে বানিয়ে দিতে পারবেন। আর বাচ্চাদের স্কুলের জন্যও আপনি দিতে পারেন, কিংবা হাজব্যান্ড অফিস যাচ্ছে কিংবা নিজেও যদি ওয়ার্কিং লেডি হয়ে থাকেন তাহলে সাথে আপনি নিয়ে যেতে পারেন। আপনাদের খেতে খুব ভীষণ পছন্দ হবে। তো এইভাবে পুরো এটাকে কভার করে দেব, দিয়ে লিড দিয়ে আবার 8-10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন আস্তে আস্তে ওপরটা ড্রাই হয়ে যাবে আর তলা থেকে আস্তে আস্তে করে সেটা ছেড়ে আসবে, তার মানে এটা মোটামুটি কুক হয়ে এসছে। এবার এটাকে এইভাবে একটা প্লেটের সাহায্যে পাল্টে নেব। এই দেখুন ওপরটা পুরো এইভাবে আছে। এবার নিচের দিকটাকেও কুক করার জন্য এটাকে আবার সেই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দেব। তাহলে নিচের দিকটাও কুক হয়ে গেল, ওপরটা তো কুক হয়েই গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য একটু চিজ দিয়ে দেব। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, টোটালি অপশনাল।
তো এটা দিলে, চিজটা দিলে খেতেও ভালো লাগে এবং বাচ্চাদের তো পছন্দ হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো আপনি এইভাবে বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে। তো কোনো সময় আপনারা একবার ট্রাই করে দেখবেন। চিজটাকে আমি পুরো এইভাবে স্প্রেড করে দিলাম, দিয়ে এটাকে আবার 5-7 মিনিটের জন্য এইভাবে ঢেকে দেব। এবার চিজটা আস্তে আস্তে গলে গেছে, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। ওপর থেকে আমি স্প্রিং অনিয়ন একটু ছড়িয়ে দিয়েছি, তাতে কি দেখতে বেশি ভালো হলে দেখবেন বাচ্চাদের খাওয়ার ইচ্ছেটাই বেড়ে যায়। শুধু বাচ্চাদের কেন, যে কোনো খাবারের পরিবেশনটা যদি একটু ভালো হয় তাহলে দেখবেন বাচ্চারা, ঘরের সবাই একটু খুশি হয়ে যায় যে বাহ, একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়েছে। তো দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন এবং আমাকে অতি অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল এবং আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট বক্সে। আর ভালো লেগে থাকলে একটি লাইক অতি অবশ্যই দেবেন। একটি লাইকে নেক্সট যে কোনো রেসিপি বানাতে আমাদের ইচ্ছেটা একটা আলাদাই হয়। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নেক্সট রেসিপি নিয়ে